আমরা প্রায়ই এসে বিচার করে ফিরে যাই, তার আগেই একটা বড় বিচার করে ফিরে গেলাম। মেয়েটা মাঝে মধ্যে ঝগড়া করতে, এর আগেও বিষ খাইছে। খালি ওই জামাই মিশাই মিশাই আর হলো মানুষের সাথে সন্দেহ করে, জামাই প্রচুর সন্দেহ করে। দেখতে পাই দুটি বাচ্চার গলা কাটা অবস্থায় রয়েছে এবং সেই বিছানায় আমরা একটা বডিও উদ্ধার করেছি। আপনি দেখে আসেন সকালবেলা রান্না খায় লাশ ওগুলো। আর হাজবেন্ড কোথায় গেছিল? আর মনে করেন হাজবেন্ড কোথায় গেছিল? 2 দিনের ছুটি যাচ্ছে আর হাজবেন্ড তাই থাকতে কেমনে বলো? তার তো নিশ্চয়ই ওই মারছে, ওই নামারা বন্ধ কেমনে বলো? আমরা প্রায়ই এসে বিচার করে ফিরে যাই, তার আগেই একটা বড় বিচার করে ফিরে গেলাম। আজ কয় যে এত ডাল একদিন, কাল এত ডাল একদিন, কটারে নিয়ে গেছে, কটারও সম্পূর্ণ বহন করা লাগছে, সম্পূর্ণ জিনিস বহন করা লাগছে। হ্যাঁ, সেনা সদস্য হলেও আর লোক বেশি। বিয়ে করে 6 বছর হচ্ছে, ওই মেয়ে বাপের বাড়িতে এক রাতও থাকে না। তাই মেন্টাল হলে ওখানে থাকলো না, এখানে একা থাকে। পরে ঝগড়া হচ্ছে মনে করেন ওই যখন একটা মেয়ে হয় প্রথম, আমরা এখানে আসে আমি বিচার করে চেয়ে গেছি। খালি ওই জামাই মিশাই মিশাই আর হলো মানুষের সাথে সন্দেহ করে, জামাই প্রচুর সন্দেহ করে। আর মনে করেন এই জন্য আপনি বাসাত নিয়ে আসলো, ওই জামাইয়ের শ্বশুর শাশুড়ি বাসা থাকা আমার মেয়েকে একবার জীবনে শেষ করবি, জামাই প্রচুর সন্দেহ করেন। তাই কেমন বাসার থেকে মায়েরাই নিয়ে আসছে, নিয়ে এসে তুমি এটি থাকো। মেয়েটা মাঝে মধ্যে ঝগড়া করতে, এর আগেও বিষ খাইছে, সংসারের ক্যাসালের কারণে বিষ খাইছে। কিন্তু আমাদের এই ছেলেটা সেনা সদস্য, শুক্রবারে ছুটিতে বাসায় আসার পর কয়েকদিন ভালো মতোই তারা সংসারে আমোদ ফুর্তি করে কাটাইছে। কিন্তু আজকে সকাল 10:30টার দিকে যেটা জানতে পারছি আমরা প্রতিবেশী হিসাবে, এখানে রান্না বাড়াও করছে এনারা। করার পর কি যেন হয়েছে তাদের ভেতরে ঝগড়া ক্যাসাল, সেটা বলতে পারলাম না। এখন তারপরে ভাত রাঁধতেছে, রান্নার পরে 2টা বাচ্চাকে নিয়ে, স্বামী ছিল পাশের রুমে, মহিলা 2টা বাচ্চাকে নিয়ে এক রুমে ঢুকে বাচ্চা 2টার গলা কাটে জবাই করার পর নিজেও অন্যায় ঝুলিয়ে আত্মহত্যা করছে। স্যার 7 মাসের ছোটগুলো কেউ মারে দেখছেন কেউ আপনারা? সেই ছোলটাকে ওইভাবে মারে। আজকে আমি আসলাম করছি যে ছোলেকে সাউন্ড নাই করে, ওর বাবাও নাই, ওর বাবা হাত খোলাতে গেছে, সাদিয়া ভাত রান্নাও করছে। ঘটনা কখন ভাত রান্না করছে? সকালে ভাত রান্না করছে। ছোলের বাপ এসে ডাকিচ্ছে দরজা, সাদিয়া দরজা খোলো তো, খুলিচ্ছে না, তো এখন খুলে না, অনেক খুলিনি বলে ডাকিচ্ছে। সে দরজা ছাপুল দিয়ে ইয়ে করে দরজা খোলার সাথে 2 ছোলকে মারে, 3 ছোলের রক্ত দিয়ে বাসা যাচ্ছে। আমরা দেখে তো সেই অবস্থা সবাই হয়ে গেছে। তখন মুখত পানি উড়া হচ্ছে, সাদিয়ার বাঁচা নেই, সাদিয়া মরে গেছে, 2 ছোলা মরে গেছে। তাছাড়া কোনো কাহিনী নাই। সেদিনকে সাদিয়া আঁকলিয়া আমরা বাপের বাড়ি, তোর বাপের বাড়ি দাওয়াতও খাই আনো। আমরা এসে এখানে দেখতে পাই দুটি বাচ্চার গলা কাটা অবস্থায় রয়েছে এবং সেই বিছানায় আমরা একটা বডিও উদ্ধার করেছি এবং পাশেই তার মা, জন্মদাত্রী মা, গলায় ওড়না পেঁচানো অবস্থায় শুয়েছিল। তাকে যে তিনি ফাঁস দিয়েছিলেন সেখান থেকে নামানো হয়েছে এবং বিছানায় শুয়ে রাখা হয়েছিল। আসলে এই হত্যাকাণ্ডটি কীভাবে সংঘটিত হলো সেটা এখনও আমাদের কাছে ক্লিয়ার না। আমরা তদন্ত সাপেক্ষে এবং ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে এই ব্যাপারে আমরা সঠিকভাবে বলতে পারি। আপাতত যেটা মনে হয়েছে, এখানে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে কিনা সেটা খুব স্পষ্ট করে বলা সম্ভব না এই মুহূর্তে। আমরা তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আপনাদেরকে পরবর্তীতে ব্রিফ করতে পারি।